হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এই ভিডিওতে পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানব। পার্টস অফ স্পিচটা কি এবং এটা কখন কোথায় থাকে, একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে থাকে, সেটা সম্বন্ধে আজকে আমি বিস্তারিত এবং একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো চলুন, পার্টস অফ স্পিচটা হচ্ছে, পার্টস অফ স্পিচটার মানে যদি আমরা জানি, আমরা যদি ভাগ করি প্রত্যেকটাকে, পার্টস হচ্ছে অংশ, অফ হচ্ছে এর বা র, স্পিচ হচ্ছে বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচের অর্থ হচ্ছে বাক্যের অংশ। অর্থাৎ কোনো একটি বাক্য বা কোনো সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে কতগুলি অংশ আছে, কতগুলি পার্টস আছে, সেটাকে আমরা বলছি পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ ইন ট্রেডিশনাল গ্রামারে 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এছাড়াও একটা সেন্টেন্সের মধ্যে আরও অনেকগুলি পার্টস আছে, যেগুলি এ অ্যান্ড ডি, এগুলি হচ্ছে আর্টিকেলস। এই এই পার্টসগুলিও একটি সেন্টেন্সের মধ্যে থাকতে পারে কিংবা থাকে। তাহলে আমরা একটি সেন্টেন্স এখানে আছে, এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলি ওয়ার্ড আছে, অনেকগুলি পার্টস আছে। এই পার্টসগুলিকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে এই 8টি পার্টস অফ স্পিচ বা 8টি পার্টস নিয়ে আলোচনা করতে হবে এবং জানতে হবে। তাহলে আমি এই 8টি পার্টস অফ স্পিচ কি এবং কাকে বলে সেটা সম্বন্ধে একটু বেসিক যে আইডিয়া, বেসিক যে ধারণা, সেই ধারণাটা দেওয়ার পরে আপনারা দেখবেন এটাকে আইডেন্টিফাই করতে পারছেন। তারপরে আমি প্রত্যেকটি পার্টসকে, অর্থাৎ প্রত্যেকটি পার্টস অফ স্পিচের যে 8টি আছে, এই 8টি ভাগকে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তবে প্রথমত আমি বলছি নাউন কি। নাউনটা হচ্ছে নেমিং ওয়ার্ডস, অর্থাৎ নাউনের মানেই হচ্ছে নাম। অর্থাৎ নেমিং ওয়ার্ডস আর কল নাউন, মানে যেগুলোকে নাম বোঝাচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? নাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকেই আমরা কি বলবো? নাউন। প্রোনাউনটা কি? এবার এই প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসবে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইউজড ইনস্টিড অফ এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, রাইট? অর্থাৎ নাউনের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় তাকেই আমরা কি বলবো? প্রোনাউন বলবো। এবার ভার্বটা কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। অর্থাৎ এ ভার্ব ইজ এ ওয়ার্ড which tells or assert something about a persons or things। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা জিনিসের সম্বন্ধে বলবে তাকেই আমরা কি বলবো? ভার্ব বলবো। অন্যদিকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভও একটি ওয়ার্ড। সো অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ইউজড টু কোয়ালিফাই দ্য নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের কি বোঝাবে? দোষ গুণ বোঝাবে। সেটাকেই, সেই ওয়ার্ডটিকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এবার অ্যাডভার্ব কি? অ্যাডভার্বটাও সেরকম একটি ওয়ার্ড। অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ইউজ টু মডিফাই এনি পার্টস অফ স্পিচ। মানে এই অ্যাডভার্বটা যে কোনো পার্টস অফ স্পিচকে কি করবে? মডিফাই করবে, শুধু নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে। সো অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড which is used to modify any parts of speech except noun or pronoun. That is called adverb, right? Whereas the preposition, preposition হচ্ছে কি? প্রেপোজিশনটাকে যদি আমরা ভাগ করি, প্রিপোজিশন অর্থাৎ মানে পজিশনটা ওর আগে থাকবে। কিসের আগে থাকবে? নাউনের আগে থাকবে। সো আমরা যদি বলি a preposition is a word which placed before a noun or a pronoun, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের আগে প্রিপোজিশনটা বসবে। এবার কনজাংশনটা কি? কনজাংশনটা হচ্ছে কনজাংশন মানে হচ্ছে সংযোজন, অর্থাৎ জয়েন করবে। সো কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন টু ওয়ান ওয়ার্ড টু another ওয়ার্ড, টু ওয়ান ওয়ার্ড অর টু এ ক্লজ, ওয়ান সেন্টেন্স টু another সেন্টেন্স। দ্যাট ইজ কল্ড দ্য কনজাংশন। অর্থাৎ কনজাংশনটা একটি ওয়ার্ড এবং অন্য একটি ওয়ার্ডের সঙ্গে যুক্ত করবে,
কোনো সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সঙ্গে যুক্ত করবে, একটি সেন্টেন্সকে অন্য কোনো ক্লজের সাথে যুক্ত করবে। সো দ্যাট ইজ কল দ্য কনজাংশন। হোয়ার ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে একটা সার্টেন ফিলিং, একটা ইমোশন, আবেগ। অর্থাৎ অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস আ সার্টেন ফিলিং অর ইমোশন, দ্যাট ইজ কল দ্য ইন্টারজেকশন। সো ইন্টারজেকশনটা হচ্ছে একটা ইমোশন, আবেগকে প্রকাশ করবে, সেই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন বলবো। তাহলে আমি যদি আবার বলি যে এই প্রত্যেকটি 8টা যে পার্টস অফ স্পিচ আছে, এগুলি যে সেন্টেন্সের মধ্যে থাকে, আমরা এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব? সো আমাদেরকে দেখতে হবে, প্রথমত আমি বললাম যে নাউনটা হচ্ছে কোনো নাম বোঝাবে, কোনো জিনিসের নাম বোঝাবে, কোনো ব্যক্তির নাম বোঝাবে, কোনো বস্তুর নাম বোঝাবে, কোনো জায়গার নাম বোঝাবে। সো সেই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? নাউন বলবো। এবং প্রোনাউনটা কি? এই প্রোনাউনটা হচ্ছে বারবার নাউনটাকে ব্যবহার করে, সেন্টেন্সের মধ্যে নাউনটাকে ব্যবহার না করে বা কোনো জিনিসকে ব্যবহার না করে, বারবার মেনশন না করে আমরা কি করব? ওই ওয়ার্ডটার পরিবর্তে আমরা কি করি? একটা ওয়ার্ড নিয়ে আসি, সেই ওয়ার্ডটাকে আমরা প্রোনাউন বলবো। সেই ধরনের ওয়ার্ডগুলো কি কি? অনেকগুলো আছে। আই, উই, হি, সি, দে, ইট, এই ওয়ার্ডগুলোকে আমরা প্রোনাউন বলছি। এর আরও আছে, আমি যখন ইন ডিটেলস আলোচনা করব একটি প্রোনাউনের একটা আলাদা ভিডিওতে, তখন হয়তো আপনারা হয়তো আরও ভালো জানতে পারবেন। এবার ভার্বটা কি? ভার্বটা হচ্ছে এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটি কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে বলবে, সেই ওয়ার্ডটিকেই আমরা কি বলবো? ভার্ব বলবো। এবার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে মানে এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটি দোষ গুণ বোঝাবে। কার দোষ গুণ বোঝাবে? নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বোঝাবে। অর্থাৎ নামের, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর, রাইট? তো এগুলারই কি বোঝাবে? দোষ গুণ বোঝাবে। এবং অ্যাডভার্বটা কি হচ্ছে? অ্যাডভার্বটা এমন একটি ওয়ার্ড যেটা এই যে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে আরও যে বাকি পার্টস অফ স্পিচগুলো আছে, এই পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করবে, মানে ওর যে যে গতিটা সেটাকে বাড়িয়ে তুলবে, ঠিক আছে, তাকে মডিফাই করবে। প্রেপোজিশনটা হচ্ছে, প্রেপোজিশনটা কি? একটা সেন্টেন্সের মধ্যে ঠিক নাউন এবং প্রোনাউনের ঠিক আগে বসবে ওই ধরনের ওয়ার্ডগুলি, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? প্রেপোজিশন বলবো। এবং কনজাংশন দেখবো যে কিছু কনজাংশন, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি দুটা সেন্টেন্সকে বা দুটা ওয়ার্ড টু ওয়ার্ডকে জয়েন করবে, কিংবা একটি সেন্টেন্স, একটি ক্লজ বা একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের সঙ্গে জয়েন করবে, এই কনজাংশনটা। আর ইন্টারজেকশনটা তো বললামই যে ইন্টারজেকশনটা হচ্ছে এমন একটি ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি সাডেন ফিলিং বা ইমোশন, মানুষের ইমোশনটাকে প্রকাশ করবে, সেই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন বলবো। তাহলে দেখেন, অ্যালাস, অ্যালাস মানে হচ্ছে হাই। এই সেন্টেন্সটাকে যদি আমি গোটাটাকে এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবো যে অ্যালাস বলছে, অ্যালাস মানে হাই। এ কাইন্ড টিচার, একটা দয়ালু শিক্ষক, পেশেন্টলি এক্সপ্লেইন মানে খুব ধৈর্য সহকারে কি করে এক্সপ্লেইন করছে, ব্যাখ্যা দিচ্ছে দ্য লেসন টু হিজ স্টুডেন্টস, তার ছাত্রদেরকে কি করছে? খুব ধৈর্য সহকারে ব্যাখ্যা দিচ্ছে। এবং দে আন্ডারস্টুড ইট ওয়েল, এবং তারা এটিকে ভালো মতো বুঝতে পারছিল। কারণ দে ওয়ার অ্যাটেন্টিভ, কারণ তারা ক্লাসের মধ্যে বা তারা অ্যাটেন্টিভ ছিল, ক্লাস না, তারা যখন টিচারটি বুঝিয়েছিল তখন তারা সেখানে ভালো মতো অ্যাটেন্টিভ ছিল। তাহলে এখানে আমরা দেখব যে এই অ্যালাসটা হচ্ছে একটা আবেগ বোঝাচ্ছে, ঠিক আছে, এই ওয়ার্ডটার মাধ্যমে একটা আবেগ বোঝাচ্ছে। তখন আমরা এটাকে বলবো আবেগ। ইন্টারজেকশনটা কি বললাম? যে একটা সাডেন ফিলিংস বোঝাবে, সাডেন ইমোশন বোঝাবে, রাইট? সো এই যে ইন্টারজেকশনটা, এই যে অ্যালাস এখানে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? এই ওয়ার্ডটাকে আমরা বলবো ইন্টারজেকশন, রাইট? কারণ এখানে সাডেন একটা ফিলিংস বা সাডেন একটা ইমোশন বোঝাচ্ছে। এ কাইন্ড টিচার, এ কাইন্ড মানে তো বললাম এখানে এ অ্যান্ড ডি এগুলো হচ্ছে আর্টিকেলস, তো এটা আর্টিকেল এটা। এবার কাইন্ড, কাইন্ড কি? টিচারটা কিরকম ছিল? টিচারটা হচ্ছে দয়ালু টিচার। তাহলে এই যে টিচারটা একটা হচ্ছে নাউন, তাহলে এর কি বোঝাচ্ছে? দোষ গুণ বোঝাচ্ছে, এর গুণ বোঝাচ্ছে। কিরকম টিচারটা ছিলাম আমি এমনিও বলতে পারি এর টিচার। লাস আ টিচার, আমি কাইন্ডটাকে বললাম না, তাহলে আমি এর সম্বন্ধে আরো এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছি। টিচারটা কিরকম ছিল? কাইন্ড। তাহলে এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো।
whereas টিচারটা হচ্ছে নাউন। এবার পেশেন্টলি কিরকম ভাবে, ম্যানার মানে কিরকম ভাবে এক্সপ্লেন করেছিল, খুব ধৈর্য সহকারে কি করেছিল, এক্সপ্লেন করেছিল। তাহলে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, এক্সপ্লেন, পেশেন্টলি এক্সপ্লেন, এই ওয়ার্ডটা এক্সপ্লেনটাকে কি করছে, মডিফাই করছে। ও তো এক্সপ্লেন করেছিলই, কিন্তু ও ধৈর্য সহকারে এক্সপ্লেন করেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডটা, এই যে পার্টিকুলার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে কি করছে, মডিফাই করছে। আর এক্সপ্লেন, কে এক্সপ্লেন করেছিল, টিচারটা এক্সপ্লেন করেছিল। মানে এই ওয়ার্ডটা কারো সম্বন্ধে কিছু বলছে, দ্যাট ইজ দ্য ভার্ব। সো যেহেতু এই ওয়ার্ডটা কারো সম্বন্ধে বলছে, কার সম্বন্ধে বলছে, টিচারটার সম্বন্ধে বলছে, সেই জন্য এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, এই ওয়ার্ডটাকে আমরা বলবো ভার্ব। এবং এই ওয়ার্ডটাকে মডিফাই করছে কে, পেশেন্টলিটা, ধৈর্য সহকারে। কিরকম ভাবে এক্সপ্লেন করেছিল, ধৈর্য সহকারে। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে কি, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। অন্যদিকে আর্টিকেল তো বললাম। এবার লেসনটা হচ্ছে কি, একটা হচ্ছে নাউন, টুটা হচ্ছে প্রিপোজিশন। আমি বললাম যে দেখবে যে প্রিপোজিশনটা ঠিক নাউনের বা প্রোনাউনের ঠিক আগে বসবে। এখানে দেখবে এটা কিন্তু প্রোনাউন কিন্তু, ঠিক আছে। এবার কি প্রোনাউন, যখন আমরা প্রোনাউনটাকে এক্সপ্লেন করব একটা আলাদা ভিডিওতে, তখন আমি এটার সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো ঠিক এর আগে বসছে টুটা হচ্ছে কি, টুটা হচ্ছে প্রিপোজিশন। অ্যান্ড এবার দেখো, এ কাইন্ড টিচার পেশেন্টলি এক্সপ্লেইন দ্য লেসন টু হিজ স্টুডেন্টস, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে। এবং অ্যান্ড দে আন্ডারস্টুড ইট ওয়েল, এটা আরেকটা সেন্টেন্স। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই দুটি সেন্টেন্স কার দ্বারা যুক্ত হয়েছে, এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এই অ্যান্ড কি করেছে, সংযোজন করেছে দুটি সেন্টেন্সকে। কোন কোন সেন্টেন্সকে, এ কাইন্ড টিচার পেশেন্টলি এক্সপ্লেইন দ্য লেসন টু হিজ স্টুডেন্টস, অন্যদিকে দে আন্ডারস্টুড ইট ওয়েল, এই দুটি সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে। তাই জন্য এটাকে বলা হয় সংযোজন বা conjunction, because conjunction is a word which is joined two sentences or one word to another word, that is called the conjunction, right? এখানে দেখবে they understood, right, because they were attentive, এটাও কিন্তু একটা conjunction, কারণ এই সেন্টেন্সটা এই সেন্টেন্সগুলির সঙ্গে যুক্ত হয়েছে, right? So this words also called the conjunction. এবার আমরা এই পুরো ভিডিওতে একটা হালকা বেসিক যে আইডিয়া, পার্টস অফ স্পিচটা কি, একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি আছে, প্রত্যেকটি ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে, সেই প্রত্যেকটি ওয়ার্ড কিভাবে কাজ করে আমরা আজকে দেখলাম। এবং প্রত্যেকটি ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো আমরা দেখলাম। এখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এটসেট্রা। এখানে অনেকগুলি 8টা ওয়ার্ড আছে। সো 8টা পার্টস আছে। এই 8টা পার্টসকে আমরা কি বলছি, পার্টস অফ স্পিচ। তার মধ্যে এ, অ্যান্ড, দি, এগুলো হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলগুলো একটি সেন্টেন্সের মধ্যে থাকে। সো পার্টস অফ স্পিচটা আমরা বুঝলাম। এবং এবার আমরা যখন প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বুঝবো, তখন আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে পার্টস অফ স্পিচটা, একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ কোনটা, পার্টস কি, কোন ওয়ার্ডটাকে কি বলছে, তখন আমরা খুব ইজিলি সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো পরবর্তী ভিডিওর জন্য আমি পরবর্তী ভিডিও নাউনের উপর ভিডিও করব এবং তারপরে প্রোনাউনের উপর ভিডিও করব। কারণ একটা ভিডিওতে যদি আমি সমস্ত কিছু আলোচনা করি ইন ডিটেলসে, তাহলে ভিডিওটা অনেকটু বড় হয়ে যাবে। সেই জন্য আমি পরবর্তী ভিডিও নাউন নিয়ে আসবো, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডভার্ব, সিকোয়েন্স, স্টেপ ওয়াইজ আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আলোচনা করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।